ভাই আপনারা দেখেন এই যে একটা কারেন্টের খুঁটি আছে, এই খুঁটি থেকে এইভাবে সোজা সামনে আরেকটা খুঁটি আছে। তবে এই যে এই লাইনটা এটা আমাদের নিজস্ব টাকার বরাদ্দকৃত লাইন, আমাদের নিজস্ব টাকার। এই তখন আমরা এখানে 3টা খুঁটি দিছি, একটা খুঁটি এইখানে, একটা খুঁটি সেলুর জন্য আমার ওই রাস্তার উপরে ছিল, আর একটা খুঁটি ওই বাড়ির উপরে ছিল। এই 3টা লাইনের উপরে লাইন টানা ছিল। এখন অদ্যবধি লাইন এইভাবে ছিল, যত সম্ভব অফিসের নকশাতে ওইভাবে লাইন আছে। কিন্তু আবার আমি গত জানুয়ারির 15 তারিখে আমার হার্ট অ্যাটাক করছে, আমাকে টাকা নিয়ে গেছে। আমি ওইখান থেকে আসি, এই আপনার প্রায় 1 মাস পরে এইখানে কেলা গাছ ছাড়া রুইতে লাগি, হঠাৎ করে উপরের দিকে তাকাইছি কোনো লাইনের উপর কোনো গাছ উঠে কিনা। এখন দেখি যে এখানে লাইন নাই, লাইন চলে গেছে ওই দেখেন ওই দিক দিয়ে লাইন কিভাবে নিছে এবং কি আমাকেও জানায় নাই, এরা কিভাবে কি রাত্রে নিছে না দিনে নিছে, কিভাবে নিছে সেটাও জানি না। দেখেন আরেকটা গাছ আছে, এই গাছটার এক সাইডে দিনে নাই, গাছটার মাঝামাঝি দুই দিকে 2টে ডাইরের মাঝখান দিয়ে লাইনটা নিয়ে গেছে। এই রাস্তাটা সাবেকে আমার দাগের জায়গায়, তবে রাস্তা যেহেতু রাস্তা হয়ে গেছে এই কারণে আমি কোনো বাধাবিঘ্ন দিই নেই। এখন বর্তমানে সরকার যেভাবে রাস্তা করে নিছে এইভাবে আমি চাচ্ছি যে রাস্তা নকশা মোতাবেক রাস্তার জায়গায় রাস্তা চলে যাক। এখন ওনারা রাস্তার জায়গায় রাস্তা না নিয়ে আমার জোতের জায়গায় দেখেন এইখান থেকে এই যে রাস্তাটা বর্তমানে তারা করছে, এই রাস্তাটার প্রায় আপনার 15 ফিট জায়গা রাস্তাতে ঢুকে ফেলছে, আরও 15 ফিট দিয়ে ফেলা সেটিং করে রেখেছে, এই যে বাইক দিয়ে ফেলা সেটিং করে রেখেছে। এটা হলো আপনার সোজা আমি হাঁটতেছি, এই জায়গাটা হলো আপনার আমার জোতের জায়গা, এই যে এই পর্যন্ত। তাহলে এর এই পাশে নকশাতে আমি মাপে দেখছি এদিকে 16 ফিট জায়গা আছে। তো রাস্তার তো বর্তমানে 16 ফিট জায়গার প্রয়োজন নাই, কিন্তু 16 ফিটের মধ্যখানে যদি রাস্তা হয় তাহলে আমার থেকে যদি 5 ফিট যায় তার থেকেও 5 ফিট যাবে, আমার কোনো বাধা নাই। কিন্তু এখন পুরা জায়গাটা পুরা রাস্তাটা বর্তমানে আমার জোতের ভিতরে, কিন্তু এখন তারা রাস্তার ভিতরে ঘর করে রেখেছে। দেখেন এই ঘরগুলো দেখেন, দোকান ঘর করে রেখেছে, আমি চাইতেছি যে আপনাদের কাছে, সরকারের কাছে, প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ, অনেক আবেদন, এই যাতে রাস্তাটা চলে যায়, আমার জায়গাটা যাতে আমি পূর্ণ ফিরি পাই। আমার জমির উপরে এমনি জমির মধ্যখানে আপনার ফেনী বিলোনিয়ার পরশুরামের মেন লাইনটা আমার জমির উপরে, তাহলে আমার জমির উপরে কয়টা লাইন যাবে? এই লাইনটা কীভাবে সরাইছে কীভাবে নিছে এটা আমি জানি না। আমি চাইছি যাতে লাইনটা আগে পূর্বে যেখানে ছিল লাইনটা ওইখানে নিয়ে যায়। এবং কি এই ব্যাপারে আমি পরশুরাম টিউন অফিসে দরখাস্ত করছি, ফেনী ডিসি অফিসে দরখাস্ত করছি, ফেনী আইডিসি অফিসে দরখাস্ত করছি। দরখাস্তর কপিগুলো আমার কাছে আছে, এই হলো আমার অনুরোধ। আমি আমার এই জোর বক্তব্য, আমার এই কথাটা, আমার জায়গাটা যাতে আমি ফিরি পাই, রাস্তার জায়গা যেন রাস্তা চলে যায়।